নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম রীতাই আমি ফুড কিচেনে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। তো আজকে আমি করে দেখাবো আলুর পরোটা কীভাবে ঝটপট খুব সহজে বানানো যায়। তো প্রথমে আমরা ময়দা নিয়ে নিব। আমি একটা বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। একটা ময়দা নিয়েছি, আটা না ময়দা নিয়েছি। তো এখানে কালি জিরাটা হাতে ঘষে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি তেল 3 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এটাকে ভালো করে ময়ান করে নিতে হবে। তো ময়ান করা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। তো এটা নর্মাল পানি। তো আমি ভালো করে অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, নাহলে ডোটা নরম হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে আমি মেখে নিয়েছি। ডোটা ভালো করে একটু মুছে নিতে হবে। তো আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে একটু তেল দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। তো এইদিকে আমরা ভিতরে আলুর পুরটা রেডি করে নিব। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আমি 2 টুকরো করে আলু সিদ্ধ করেছি। এবার আলুটা গ্রেট করে নিব। তো এটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করে নিলে আলুটা ভালো হয়। হাত দিয়ে ম্যাশ করলে আলুটা একটু গোটা গোটা থেকে যায়, তাই আমি গ্রেট করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরা পাউডার ভাজা এবং শুকনো মরিচ ভাজা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দেইনি, আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। শুকনো মরিচ ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে। এখন সবগুলো মেখে নিব। তো আমি চামচ দিয়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এবার ডোটা নিয়ে নিয়েছি। 30 মিনিট হয়ে গেছে। তো ডোটা একটু ভালো করে মথে নিব। এবার আমি লম্বা লম্বা করে লিচি কেটে নিব। তো আমি কেটে নিয়েছি। এখন একটা নিয়ে হাতের তালুতে গোল করে দেখাচ্ছি। এই যে আমি গোল করে নিচ্ছি। তো সবগুলো আমি গোল করে নিয়েছি। এবার একটা নিয়ে হাত দিয়ে একটু বড় করে নিব। তো মাঝখান দিয়ে বড় করব না, মাঝখানটা মোটাই থাকবে, সাইড দিয়ে বড় করে নিব। তো যে আমি একটু বড় করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আলুর পুরটা যেটা বানিয়ে রেখেছিলাম। আলুর পরোটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তাই আমি বাসায় সবসময় বানাই আলুর পরোটা। তো এইভাবে সহজ মনে হয়, তাই আমি এইভাবে বানিয়ে নিই। সহজ মনে হলেও কিন্তু পরোটাটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে সাইড দিয়ে ধরে ধরে মাঝখানে এনে সিল করে দিতে হবে। তো এইভাবে গোল করে মাঝখানটা বসিয়ে দিব ভিতরে, যেন কোনো রকমের পুরটা বাইরে না বেরিয়ে আসে। এইভাবে করে নেব সবগুলো। তো আমি আরেকটা করে দেখাচ্ছি। আবার সাইড দিয়ে বড় করে নিব, মাঝখান দিয়ে না, সাইড দিয়ে। তো আমি আবার আলুর পুরটা ভরে নিচ্ছি। আবার সাইড দিয়ে উঠিয়ে উঠিয়ে মাঝখান সিল করে দিব।
দেখে বুঝে নিতে হবে কিভাবে সিল করা লাগবে। তো এইভাবে সব থেকে নিয়ে এসে মাঝখানে সিল করে দিতে হবে। হাতের তালু তার একটু গোল করে নিচ্ছি। আমি সবগুলো এইভাবে করে নিয়েছি। আমি এখন ময়দা ছিটিয়ে একটা বেলে দেখাচ্ছি। খুবই আস্তে আস্তে বেলতে হবে, না হলে পুরটা বেরিয়ে যাবে। যে বেলে নিয়েছি। আমি আরেকটা বেলে দেখাচ্ছি। খুবই আস্তে আস্তে বেলতে হবে। তো এবার ভেজে নেওয়ার পালা। তো এইদিকে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে রুটিটা দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে 2 পিসটা। তো 1 পিসটা হয়ে গেছে, আমি আরেক পিসটা ভেজে নিচ্ছি হালকা করে, তারপরে তেল দিব, তাহলে পরোটার কালারটা ভালো আসবে। এইভাবে করে আমি সবগুলো ভেজে নিব। তো আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। এই রুটিটাও আমি 2 পাশে হালকা করে ভেজে নিব, তারপরে তেল দিব। তো সবগুলো এইভাবে ভেজে নিতে হবে। তো তেল দিয়ে এবার ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। তো আমি সবগুলো ভেজে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আরেকটা রেসিপি নিয়ে।